এভারেজ যা ছিল তো অনেক আগের মানে চেয়ে আগের চেয়ে পার্থক্য, কিরকম? একটু পার্থক্য তো অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, কিরকম? কীরকম, আগে তো মনে করেন যে অনেক শুধু সভা মিছিল অনেক কিছু হইতো, কিন্তু এখন তো এটা মনে করেন যে অনেকটা কম, মানে দলীয় আয়োজনটা কম? আয়োজনটা অনেকটা মনে হচ্ছে কম হচ্ছে, মানে দলীয় যে একটা ইয়ে ছিল, মানে এটা অনেকটা কম। আচ্ছা আচ্ছা। এখন মনে করেন যে এখন একটা একতাবদ্ধ আছে, সবার একটা মিলবন্ধন আছে, সব কিছুর একটা মিলবন্ধন আছে, কিন্তু এখানে অপেনলি সবাই করতে পারতেছে। আগে তো মনে করেন শুধু একটা জিনিসের একটা দলের সব কিছু ছিল কেন্দ্র করে, কিন্তু এখন এটা তেমন নাই। এখন একটা সমাজে একটা ঐক্যবদ্ধতা আমি দেখতে পাচ্ছি, এটা মানে প্রোগ্রামগুলোতে হচ্ছে, প্রোগ্রামগুলো শুধু একটা প্রোগ্রামে হতো, কিন্তু এখন মানে এটা নাই, কোনো একটা মিলবন্ধন আছে সবার মাঝে। আচ্ছা, আপনার যদি আমি প্রশ্ন করি যে বর্তমান সরকার আপনার কাছে কি মনে হয়, তারা কি সংস্কারের মানে কীরকম কতটুকু করতে পেরেছে, আর মানে ভবিষ্যতে কতটুকু পারবে সামনের দিনগুলো? আমার মনে হচ্ছে সংস্কারটা খুব কমই হচ্ছে, সংস্কারটা খুব কম হচ্ছে, কারণ আমরা যেসব আশার প্রত্যাশা ছিল সরকারের কাছে সেগুলো হচ্ছে না। যেমন আমাদের, যেমন আমরা ইউনিভার্সিটি কী বলছিলাম আমরা, যেমন ছাত্ররাজনীতি বন্ধ করতে, কিন্তু আমরা আসলে এটা পাচ্ছি না। আমাদের মেন দফাই ছিল রাষ্ট্র সংস্কারটা, দেখেন রাষ্ট্র সংস্কার লেজুরভিত্তিক রাজনীতি, এটা আমাদের একটা দফাই ছিল, কিন্তু এটা হচ্ছে না আসলে। আসলে রাষ্ট্রের যে সংস্কারগুলো করা, এখন কি হচ্ছে এখানে, এখানে জাস্ট দলীয় যে এজেন্ডাগুলো আছে সেগুলোই বাস্তবায়িত হচ্ছে। মির্জা ফখরুল বলেন বা অন্যান্য যে দলীয় কর্মকাণ্ড আছে, তারা সবাই শুধু নির্বাচন চায়, কিন্তু আসলে দেশের যে একটা মানে ভালো ভালো কিছু করবে একসাথে মিলবন্ধন হয়ে, সেগুলো হচ্ছে না। দেশের মানুষ দেখেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার টাকা প্রচারগুলো হয়ে যাচ্ছে, তারপরে আপনি দেখেন এই মানে যেগুলো আমরা চাচ্ছি এগুলো আমরা কিছুই পাচ্ছি না। শিক্ষাক্ষেত্রে বলেন, দেশের উন্নতিতে বলেন, মানে কোনো কিছু নেই। এই যে কিছুদিন আগে পিলখানা হল ট্রেজারি নিয়ে মানে কমিশন গঠন করার কথা ছিল, এগুলো তো হচ্ছে না। আসলে তো আমরা চাই এগুলো, আমাদের ইতিহাস বিকৃত হচ্ছে, আসলে এগুলো করছে কারা, আমরা এগুলো কোনো সুষ্ঠু তদন্ত আমরা পাচ্ছি না। আচ্ছা, তা আপনার কি মনে হয় যে এই সংস্কারের মানে এই সরকার সংস্কার করতে পারবে, নাকি রাজনৈতিক কোনো সরকার সেটা সংস্কার ভালো করতে পারবে? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় এই সরকার পারবে না। তাহলে কোন সরকার কারণ পারবে বলে? দেখেন এখন এখানে কি তারা আমাদের একটা যদি করতে চায় সংবিধানটা চেঞ্জ করতে হবে। ওর সংবিধান অনেক মানে আমি মনে করি যে কিছু ভুল মধ্যে আছে, যে সংবিধানটা আমি মনে করি চেঞ্জ করা দরকার। কিন্তু সংবিধানটা কিরকম দেখতেছে? দেখেন এখানে হচ্ছে আপনার সংবিধান হচ্ছে অনেকটা পরিবার কেন্দ্রিক হয়ে গেছে, পরিবার কেন্দ্রিক বলতে দল কেন্দ্রিক হয়ে গেছে। যে দলগুলো ছিল তাদের সুবিধা মতো চেঞ্জ করছে, 17বার চেঞ্জ করা হয়েছে, বিভিন্নভাবে চেঞ্জ করা হয়েছে। অনেক সংবিধান অনেক যে আমাদের সিস্টেমগুলো, আমি বলবো যে আমাদের সিস্টেমগুলো চেঞ্জ করা দরকার প্রতিটা ক্ষেত্রে, আমলাতন্ত্র বলেন, প্রশাসনিক কেন্দ্র বলেন, সবগুলো চেঞ্জ করা দরকার। যে আমাদের প্রশাসন গেলে শুধু বলে লাঞ্চে পড়াশোনা মানে এগুলো চেঞ্জ করা দরকার। আমাদের শিক্ষাক্ষেত্রে বলেন, সিস্টেমগুলো মানে আমি মনে করি খুব ফালতু। আমাদের শিক্ষাক্ষেত্রে মানে এশিয়াতে তলানিতে আছে, সব কিছু আছে, এগুলো আমি মনে চেঞ্জ করা দরকার। বিজয় দিবস উপলক্ষে মানে সামনের দিনগুলোতে মানে কিরকম বাংলাদেশ দেখতে চান, মানে আপনার দৃষ্টিতে আপনি কিরকম দেখতেছেন? দেখেন আমি অবশ্যই বলবো যে এখানে সবাই যেন শান্তি থাকতে পারে। আমাদের একটা আমরা এক দেশ, আমরা এখানে ভিন্ন জনগোষ্ঠী আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আছে। তারা এখানে কিন্তু কিছুদিন পর পরে হিন্দুদের নিয়ে ঘটনা হয়, বুদ্ধদের নিয়ে ঘটনা, অনেক কিছু ঘটনা হয়। হিন্দুরা বলে যে আমরা শান্তিতে নাই, মুসলিম বলে আমরা শান্তিতে নাই। তারা বিভিন্ন এজেন্ডা আমাদের উস্কিয়ে দিচ্ছে। আমরা চাই যে সবাই মিলেমিশে থাকি, এক দেশ, আমরা এক জাতি, এক গোষ্ঠী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই যদি এককভাবে দেশটা এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা সেটাই প্রত্যাশা করি। আচ্ছা, আর আপনার কি মনে হয় যে এই সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে? আজকে যে সরকার মানে ইউনূস প্রধান উপদেষ্টা যে বললেন যে এটা হতে পারে নির্বাচন, তো আপনার এই বিষয়ে কি মনে হয়? আমার মনে হয় পারবে, কিছুটা পারবে, হলো কিছুটা হলেও পারবে। কারণ তবে এখানে কিছুটা বায়াসটা আছে আমার মনে হচ্ছে। এখানে এখানে আমরা দেখছিলাম যে আসিফ নজরুল স্যার, আমাদের শ্রদ্ধা আসিফ নজরুল স্যার, উনি আমাদের যে আন্দোলনের সময় যেভাবে তিনি নির্ভরভাবে সত্যের পক্ষে ছিলেন, কিন্তু এখন অনেকটা তার কাজকর্মে এত প্রকাশ পাচ্ছি না। ঠিক আছে, তারপর আছে ডক্টর ইউনূস সাহেব, স্যার কিন্তু মানে মানে অনেক কথাই এক সময় আমরা যা ভাবতাম আর কি, অনেকটা বায়াসড, কোন দিকে বায়াসড মানে বিএনপি বা অনেকটা কিছু বায়াসড হলেও একটু হলে বায়াসড। তারপর যখন ইউনূস সাহেব যখন আমাদের দেশে আসেন, তখন কিন্তু মির্জা ফখরুল সাহেব বলছেন কি উনি তো আমাদের দলের লোক, মানে ওর কথা কি, ওর কথার মানে হচ্ছে কি, মানে কিছুটা হলেও বায়াসড আছে ওইদিকে। তা আমি ওনার কাছে প্রত্যাশা করবো যে ভালো একটা নির্বাচন হোক, সুষ্ঠু একটা নির্বাচন হোক, এটা আমি প্রত্যাশা করি। তবে কতটা পারবে এটা মানে বলতে পারতেছি না, বোঝা যাচ্ছে না এখন তার কাজকর্মে, এগুলো বোঝা যাচ্ছে না।